প্রণাম শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি এবং দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কিছুদিন ধরে দেখছেন যেভাবে আমাদের রবিউল আলম চৌধুরী মহাশয় তো সংখ্যালঘু বিধায়ক এবং হাসানুজ্জামান শেখ মহাশয় তো সংখ্যালঘুর বিধায়ক এবং নিয়ামত শেখ মহাশয়ও তো সংখ্যালঘুর বিধায়ক। তাহলে উনি কি ওনাদেরকেও কি কোনো কিছুতে ছাড়ছেন না। আর সর্বপ্রথম আমি আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে, আমি একটা মহিলা, আমি দুবারকার জেলা পরিষদের মেম্বার এবং দীর্ঘদিন ধরে আমার বর আমার পঞ্চায়েতে জনপ্রতিনিধি হয়েছেন। তাই ওনাকে বলতে চাই, উনি যে বারবার দাবি করছেন যে ওনার জন্য হয়তো আমরা জনপ্রতিনিধি হতে পেরেছিলাম, কিন্তু তাই ওনাকে বার্তা দিতে চাই আপনাদের মধ্যে দিয়ে। কারণ আমি যখন 14 সালে যখন আমার হাজব্যান্ড যখন ওখানকার জনপ্রতিনিধি হয় তখন কিন্তু আমরা ওনাকে আমাদের রাজনীতির মাঠে পাইনি, কারণ তখন আমি কংগ্রেস করতাম, উনি তখন তৃণমূলটা করতেন। তারপরে আমার রাজনীতি গুরু রবিউল আলম চৌধুরী মহাশয়ের হাত ধরে আমরা যখন তৃণমূলে যোগদান করি, তারপরে আমি 18 সালে জেলা পরিষদের মেম্বার হই। কিন্তু ওই সময় উনিও জেলা পরিষদ থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, কিন্তু ওনাকে মাঠে ময়দানে দাঁড়িয়ে থাকতে আমরা দেখতে পাইনি। ওনার যদি এত রাজনীতিবিদ, তাহলে একটা মহিলা যখন সেখানে রাজনীতি করতে এসে সেখানে জনপ্রতিনিধি হয়ে 18 সালে দেখিয়েছিল, কেন তিনি তখন ভয়ে কেন্দ্র সরকারের হাত ধরে বিজেপি করতে গেছিলেন। তাই আমরা সংখ্যালঘু ঘর থেকে আমরা একটা কথায় বার্তা দিতে চাই, আমরা কিন্তু কোনোদিন বিজেপি করতে যাব না সংখ্যালঘু ঘরের মেয়েরা বা ছেলেরা। তিনি